আসসালামু আলাইকুম। আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে বলছি। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবার, ছুটির দিন ছিল আমার হাজবেন্ডের, আমার বাচ্চাদেরও। তো আমরা ছুটির দিনে একটু ঘুরতে গেলাম, তার একটি ভিডিও। তো বাসা থেকে বের হয়ে গেলাম আমরা। প্রথমেই রাস্তায় বের হয়ে শুরু করে দিলাম ছবি তোলার, ভিডিও করা। কি আর বলবো। তো বাচ্চারা খুব দুষ্টুমি করতেছিল, অনেক খুশি, সবাই অনেক হ্যাপি। তো আসলে কোথায় যাব সেরকম কোনো নির্দিষ্ট কোনো জায়গার মানে কোনো প্ল্যান করে বের হয়নি বাসা থেকে। তবে আশা ছিল যে বলিউড যে রানওয়ে ওখানে যাব, কিন্তু সেটার হবে কিনা জানি না। এমনই মানে বললামই তো আগে যে কোনো প্ল্যান ছিল না। তো বাচ্চারা বারবার বলছিল ওখানেই যাব ওখানেই যাব। তো যাই হোক, দেখুন যাচ্ছি, যাওয়ার সময় একটু রাস্তায় একটু ভিডিও করলাম। অনেক সুন্দর আসলে জায়গাটা দেখতে, অনেক সুন্দর। এই রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগে। আর ওই যে সূর্যটা এত বড়, আমার বাচ্চারা বলছিল মাম্মি আমাদের সাথে সাথে সূর্যটাও যাচ্ছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর গ্রিন। আর এই যে কাশবন, ছোট ছোট ফুল, কাশফুল ছোট ছোট, অসাধারণ সুন্দর, সত্যি অসাধারণ সুন্দর। আর ওই যে সূর্যটা ডুবো ডুবো, অনেক আগে বের হওয়া উচিত ছিল, একটু ব্যস্ত ছিলাম আর ঘুম থেকে একটু দেরিতে উঠেছি সকালে। কত সুন্দর মাশাআল্লাহ, গ্রিন, খুবই ভালো লাগার মতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। সৌদি আরব একদম সবুজ হয়ে যাচ্ছে দিন বা দিন। মনে হচ্ছে না এটা মরুভূমির দেশ। এখন আর কেউ বিশ্বাস করবে না যে এটা মরুভূমির দেশ। অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই যে দেখুন কাশফুলের মতো ছোট ছোট, কত সুন্দর মাশাআল্লাহ। আসলে এগুলো কাশফুল নাকি আমি আজ পর্যন্ত এগুলোর নাম জানি না, তবে সৌদি আরবেও অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় এগুলো। বিশেষ করে আজকাল তো অনেক বেশি পাওয়া যায় রাস্তার ধারে, তারপর পার্কিং, এখানে সেখানে মাঝরাতে খুব বেশি পাওয়া যায়। তো দেখুন আমরা যেতে যেতে লাস্টে এটাই ভেবে নিলাম যে তাহলে আমরা বলিউড রানওয়েই যাব। তো ওখানে যাওয়ার সময় এই যে দেখুন বড় একটা পার্কিং, গাড়ি তেমন নাই শুক্রবারের দিনটা, তারপর কত বড় পার্কিং। কারণ ভবিষ্যতে আস্তে 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 হয়ে যাবে, অনেক লোকজন আসবে, সেই জন্য আগে থেকে প্ল্যান করে অনেক বড় পার্কিং করেছে। তাছাড়া ঈদের সময়ও তো অনেক বেশি ভিড় হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, দেখুন চলে এসেছি। তো এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি, ধরা খেয়ে যাব এটা জানতাম না, এসে ধরা খেয়ে গেছি বলতে গেলে। দেখুন কত সুন্দর জায়গা, বাচ্চারা এখানে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, বলে এক্ষুনি চলো এক্ষুনি চলো, কিন্তু সেটা তো আর সম্ভব না। তার কারণটা হচ্ছে আমরা অনলাইনে টিকিট নেইনি। তো এখান থেকে যে টিকিটগুলো দিবে 50 রিয়াল পার পারসন, সমস্যা নাই। ওখানে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া যাবে জাস্ট অনলি বার্গার, কিন্তু বার্গারটা যে খাবে তাও সমস্যা নাই, 50 রিয়ালও সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে টাইম। তো আমাদের যে টাইমটা দিল সেটা হচ্ছে 10 বাজে, তো 10টা, এখন বাজে 6টা। তো 6টার সময় 4 ঘন্টা অপেক্ষা করা সম্ভব হবে না, ভিতরে যেয়ে কি করবে না করবে এই ঠান্ডার মধ্যে বাচ্চারা। তারপর আমরা কি করলাম, প্রোগ্রাম ক্যান্সেল, যে ভিতরে যাব না। অনলাইন থেকে 15 রিয়ালের টিকিট নিয়ে ভিতরে ঢুকে আমরা চুজ করব আমরা কি করব কি করব না, কোথায় যাব কোথায় বসবো, বাচ্চারা কি খেলা করবে কি খাবে, সেটা আমরা ভিতরে যে চুজ করে ভিতর থেকে কিনবো, সেটাই বেস্ট। তাই আমরা ফিরে চলে যাচ্ছি এখান থেকে, একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা সিদ্ধান্ত নিলাম পরবর্তী মানে নেক্সট উইকে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা কিন্তু আমাদের মতো ধরা খাবেন না, ওখানে যাওয়ার আগে অবশ্যই অনলাইন থেকে টিকিট নিয়ে নেবেন। বলিউড রানওয়ে, এই যে দেখুন এখানে লেখা আছে বলিউড রানওয়ে। তো এখানে দেখুন এই যে লেখাটা আসলে অনেক লম্বা, অনেক বড়, সেই এখান থেকে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত। এই যে দেখুন, তারপর বাচ্চারা জিদ করলো যে এখান থেকে আমরা যেহেতু ভিতরে গেলাম না, আমরা রোমাঞ্চিয়া যাব। রোমাঞ্চিয়াতে ওদের ভীষণ পছন্দ খাবারগুলো, আমাদেরও, মানে আমরা সবাই খুব খুব বেশি পছন্দ করি। আর আমরা বেশিরভাগই আমরা চিকেনটা অর্ডার করি, কারণ আমার বাচ্চারা মাটন নিলে একদমই খায় না, চিকেনটা একটু ওরা খায়, নরম চিকেন যেটা মানফুদ যেটা আর কি, ওইটা খায় চিকেন। তো এটা খুবই পছন্দ, বাচ্চাদের চালটা অনেক মজার। আর বুখারি যেটা ওটাও ওদের পছন্দ, কিন্তু আজকে ছিল না। তো আমরা নিয়েছি কুনাফা, নিয়েছি স্যুপ, নিয়েছি এই চিকেন কাপসা কাপসা মানে যেটাই হোক, আর নিয়েছি কাবাব। তো কাবাবগুলো তো আমার ভীষণ প্রিয়, খুবই খুবই প্রিয় আমার। তো তো মোহাম্মদ তো তেমন খুব বেশি খায় না, আমরা বড় 3জন, ছোট বাচ্চা 3জনের মধ্যে মোহাম্মদ খেতেই পারে না। তো এই খাবারগুলো আমাদের জন্য যথেষ্ট। তো
তো ককটেল যে জুসটা নিয়েছিলাম ওইটা মোহাম্মদের জন্য, আর স্যুপটা আলিজারও খুব পছন্দ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নুরা লিটল ব্রাদার। আমার টিকটক আইডিটি লিপি আহমেদ 1, ফেসবুক পেজ যারা নুরা লিটল ব্রাদার, আর আমার ফেসবুক আইডি লিপি আহমেদ। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, বাই বাই।